এখন যে ছাত্রদলের রাজনীতি, ছাত্রদল চায় একটা সংঘাত। ছাত্রদল থানার ভিতরে গিয়ে মানুষকে পিটাইছে, ছাত্রদল আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্রদর্শনী প্রোগ্রামে গিয়ে সশস্ত্র আক্রমণ করছে কিছুক্ষণ আগে। ছাত্রদল জগন্নাথ ইউনিভার্সিটিতে শিবিরের প্রোগ্রামের উপর আক্রমণ করছে। ছাত্রদল গতকালকে শহীদুল্লাহ হলের প্রবেশকে ভোর 5টায় তার বাসা থেকে উঠাই নিয়ে আসছে যাতে সিসিটিভি ফুটেজ ডিলিট করতে পারে। মানে ছাত্রদল এগুলো রেগুলার করছে। ছাত্রদল আপনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কথা জানেন, সেখানে গিয়ে একজনকে হত্যা করছে। ছাত্রদলের চট্টগ্রাম কলেজের ঘটনা জানেন, সেখানে গ্রাফি থেকে কেন্দ্র করে আঁকাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত সশস্ত্র আক্রমণ করছে, আমাদের একজনের পা কেটে ফেলছে একেবারে। ছাত্রদল এগুলো নিয়মিত করছে। ছাত্রদল মূলত এখন যে ছাত্রদলের রাজনীতি, ছাত্রদল চায় একটা সংঘাত। আমি দুইটা স্যাম্পল বললে হবে। ছাত্রদল এখন সংঘাত, একটা রক্তক্ষয়ী সংঘাত চাই, যে সংঘাতটার মধ্য দিয়ে মারামারি হওয়ার পরে পুলিশ এন্ট্রি নেবে ক্যাম্পাসে, এটা মিলাই নেবেন সামনে। একটা রক্তক্ষয়ী সংঘাত হবে, সংঘাতের পরে একটা বলবো যে অদ্ভুত পরিস্থিতিতে 144 জারি করা হইলো, তারপরে পুলিশ ঢুকবে ক্যাম্পাসে, ঢুকে হল খালি করবে, তারপর হলটা ছাত্রদলের হাতে তুলে দেবে। এই হচ্ছে ছাত্রদলের এখন রানিং পলিটিক্সের মেন প্ল্যান। এর আগে মানে সেই আগের প্রক্রিয়া চলে যাবে, আগের প্রক্রিয়া আরো অ্যাগ্রেসিভ প্রক্রিয়া। আপনি মিলাই নেন, আব্দুল্লাহ মাহমুদ ঢাকা ইউনিভার্সিটি শিবিরের একজন দায়িত্বশীল সাবেক, তার নামে একটা ভুয়া ফটো কার্ড চড়াইলো, তারা এখনো এটা ঝুলাই রাখলো তাদের আইডিতে। এখনো পুলিশ ফরেন্সিক রিপোর্ট চেক করে তার ফরেন্সিক মানে ডিজিটাল ফরেন্সিকে পাঠায়া কোনো প্রুফ পাইল না, বললো যে এটা ফেক, এটা অনেক ছড়াইছে। এবং এইটা তার উপর চাপাই দিয়া থানার ভিতরে তার উপর আক্রমণ করলো, তার সহপাঠীদের উপর আক্রমণ করলো, যে নিজে পুলিশকে বলতে গিয়েছিল যে ভাই আমার অপরাধ করলে আমার পানিশমেন্ট দেন, আমরা মোবাইল প্রয়োজন চেক করে পুলিশকে বলতে গিয়েছিল। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। উল্টা পরবর্তীতে শাহবাগ থানায় গিয়ে তার বিরুদ্ধে মামলা করছে ছাত্রদল। এই মামলা এখনো চলছে। পুলিশ এদিকে যে বলছে এই ফটোকার্ড তার না, তার নামে ছড়ানো হয়েছে, মামলাও গ্রহণ করছে, মামলা তার বিরুদ্ধে এখনো চলছে। এটা কিন্তু শেষ না, শহীদুল্লাহ হলের ঘটনা বলেন পুরো তুলপাড় করে ফেলছে, মিছিল স্লোগান সমাবেশ দিয়ে ছাত্রদল মাশাআল্লাহ। পরে ঘটনা কি দেখলাম, 5 দিন আগের ঘটনা, তার যে এজিএস এর ব্যাপারে অভিযোগ আসছে, এজিএস নিজে বলছে যে আমার এই ব্যাপারে যে কোনো লিগ্যাল পানিশমেন্ট আমাকে সঁপে দিতে এবং তাকে সঁপে দিতে প্রস্তুত। অথচ তারও 3-4 দিন সময় গেল, তাকে জানানো হয় না, ভিডিওটা করা হয়েছে। তারপর যখন সে নিজে, ছাত্রদল প্রথম ভাবছিল ও মনে হয় ডিফেন্ড করবে, মনে হয় নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, ছাত্রদল যখন দেখলো সে নিজে আইনের কাছে নিজেকে সঁপে দিচ্ছে তার ওই অভিযুক্ত ব্যক্তি সহ, এবং ছাত্রদল সিসিটিভি ফুটেজ জেলে উঠে পড়ে রাখলো। কল রেকর্ড দেখলাম যে প্রভুজ বলতেছে আমাকে ভোর 5টা বাজে বাড়ি থেকে উঠে নিয়ে আসছে। তো এই ধরনের রাজনীতি আমরা চাই না। এবং শেষ পর্যন্ত প্রবোস্টের রুম আক্রমণ করলো। এর আগে দেখলাম কয়েকদিন আগে থানা আক্রমণ করলো, এখন প্রবোস্ট আক্রমণ করলো। এটা খুবই অ্যালার্মিং অনুমান, একদম পরিষ্কার মোটামুটি যে ছাত্রদল এই প্রক্রিয়ার সামনে হলদখল করবে, একটা মারামারি করবে, মারামারি করার পরে এখানে পুলিশ ঢুকাবে, পুলিশ বলবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারছি না, 140 জারি, হল বন্ধ, তারপরে হলে ছাত্রদল ঢুকাবে, মিলাই নিয়ে টুডে অর টুমরো এটাই করতে যাচ্ছে। এখন পর্যন্ত ছাত্র শক্তি আছে, শিবির আছে, আমরা ক্যাম্পাস আছে দেখে এখন পর্যন্ত পেরে উঠছে না। কোনো একটা ট্যাগিং ধরে এটা ভাইরা দ্রুতই চাচ্ছে, ভাইরা কিছুদিন আগে চেয়েছিল। এই যে আব্দুল্লাহ মাহমুদের ইস্যুতেই পুলিশ রেডি ছিল ফোর্স ঢুকানোর জন্য, শুধুমাত্র 71 হলে গিয়ে হল সংসদের সামনে গিয়ে ওরা মারামারি করছে ছাত্রদল। আমরা আমাদের ভাইদেরকে থামাইছি যে কোনো সংঘাতে যাওয়ার দরকার নাই, যে কারণে মারামারিটা হয় না, হলেই পুলিশ যুক্ত ওই দিনই হল বন্ধ করে দিতে। এটা হচ্ছে অন্যদের।